সমালোচনা, যা বললেন তাহসানের বিয়ে নিয়ে সমালোচনা, যা বললেন তাহসানের দ্বিতীয় বিয়ের পর যেন মধুর সমস্যায় পড়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। একদল ভক্ত তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন, আবার অন্য একটি দল শ্রী রোজা আহমেদের সঙ্গে তার বয়সের পার্থক্য ও দুজনের অতীত নিয়ে সমালোচনায় মেতেছেন। বিষয়গুলো নিয়ে বরাবরের মতোই নীরব তাহসান। অতীতেও অভিনেত্রী মিথিলার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। প্রতিবারই এই অভিনেতা থেকেছেন নীরব ভূমিকায়। এবারও শুরু থেকেই তাই করছেন। বিয়ে করলেও কোনো ঢাক ঢোল পেটাননি, বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান এবং কার্যক্রম সম্পন্ন করেছেন। বিয়ের পর সোমবার সন্ধ্যায় অবশ্য প্রকাশ্যে আসতেই হয়েছে তাহসানকে। উদ্দেশ্য তার নতুন গানের মুক্তি, যে উপলক্ষে রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিয়ে নিয়ে নানান সমালোচনা বিতর্কের জবাবে ঠান্ডা মাথায় তাহসান সুলভ উত্তরই দিতে দেখা গেল অভিনেতাকে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, আমাদের দেশের মানুষের রসবোধটাই একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারধর্মী। কিছু মানুষ আছে যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে একটু ব্যস্ত থাকেন। এটা উচিত না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। এদিকে প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিথি সাহার গান একা ঘর আমার। বিরহ ধাঁচের গানটি লিখেছেন তাহসান নিজেই। সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান। সঙ্গে ছিলেন সিথি সাহা, সাজিদ সরকার সহ আরও অনেকে। গানটি প্রসঙ্গে তাহসান বলেন, 7 থেকে 8 মাস আগে গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের অনেক কষ্ট হয়। এমনও হয় আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি, আবার সেই মানুষটাকেও ঘৃণাও করে, এমন চিন্তা থেকে এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গেলে গত 20-22 বছর ধরে অনেক ধরনের গান করেছি, কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।